অবশেষে বাংলার জন্য রয়েছে স্বস্তির খবর। দোল ও হোলির দিন বৃষ্টির কোনো আশঙ্কা নেই বলেই জানিয়েছেন বিশেষজ্ঞরা। তবে উত্তরবঙ্গের পাহাড়ি এলাকায়, বিশেষ করে দার্জিলিংয়ে হালকা বৃষ্টিপাত চলতে পারে, এমনই সতর্কতা জারি করেছে আইএমডি। দক্ষিণবঙ্গে আপাতত শুষ্ক আবহাওয়াই বিরাজ করবে। তবে এই সপ্তাহের শেষের দিকে ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর জেলায় খুব সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে থাকতে পারে বজ্রবিদ্যুৎ। তার আগে আজ থেকে আগামী কয়েকদিনের মধ্যে সামান্য মেঘলা আকাশ দেখা গেলেও তার জেরে তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণ বাংলার কোথাও। তবে উত্তরবঙ্গের পাহাড়ি এলাকাগুলির মধ্যে কয়েকটি জায়গায় ছিটেফোঁটা বৃষ্টিপাত চলতে পারে। এরই মধ্যে কলকাতা সহ উপকূলবর্তী জেলাগুলিতে মেঘলা আকাশের কারণে রাতের তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পাবে। তবে দোলের সকালে সর্বনিম্ন তাপমাত্রা সামান্য নামতে পারে। দিনে ও রাতে তাপমাত্রা মোটামুটি স্বাভাবিকের কাছাকাছি থাকবে, কোথাও কোথাও সামান্য বেশিও থাকতে পারে তাপমাত্রা। আগামী 2 দিনে হালকা উষ্ণতার অনুভূতি থাকলেও তীব্র গরমের কোনো ইঙ্গিত নেই বাংলায়। অন্যদিকে উত্তরবঙ্গের আবহাওয়ার চরিত্র কিছুটা ভিন্ন। পাহাড়ি এলাকায় হালকা বৃষ্টি এবং কোথাও কোথাও সামান্য তুষারপাতের সম্ভাবনা রয়েছে। কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলার উত্তরাংশেও বৃষ্টির আভাস মিলেছে। সঙ্গে ভোরের দিকে কুয়াশা থাকতে পারে দার্জিলিং এবং কালিম্পংয়ের পাহাড়ি এলাকায়। 2 দিন পর থেকে উত্তরবঙ্গেও তাপমাত্রা সামান্য বাড়তে পারে, তবে পারদ স্বাভাবিকের কাছাকাছিই থাকবে বলেই পূর্বাভাস। ভোরের দিকে হালকা শীতের আমেজ থাকলেও বেলা গড়াতেই হাঁসফাঁস গরমে অস্বস্তিকর পরিস্থিতি হচ্ছে গোটা বাংলায়। গত কয়েকদিন ধরেই শহরবাসী আবহাওয়ার এমন খামখেয়ালিপনায় প্রত্যক্ষ করছে। আর এর জেরে বাড়ছে জ্বর, সর্দি, কাশি। জেলায় জেলায় তাপমাত্রা ঊর্ধ্বমুখী। ফলে উৎসবের দিন আবহাওয়া যেন খুব একটা আরামদায়ক হবে না তা সহজেই মানুষের অনুমান। বিশেষজ্ঞরা জানিয়েছেন, বাংলায় ধীরে ধীরে বাড়তে থাকবে তাপমাত্রা। রাতে এবং ভোরের দিকের শীর্ষানি ভাবও মিলিয়ে যাবে মার্চের এই শুরুতেই, যদিও উত্তরবঙ্গে আরও কয়েকদিন ঠান্ডার আমেজ বজায় থাকবে। এদিকে আজ বৃষ্টির পূর্বাভাস রয়েছে পার্বত্য এলাকাগুলির কয়েকটি জায়গায়। পাহাড়ে তুষারপাতের সম্ভাবনাও রয়েছে। আজ দার্জিলিং এবং কালিম্পংয়ে হালকা বৃষ্টিপাত চলবে, তবে জেলার সর্বত্রই এই বৃষ্টি চলবে না। দার্জিলিংয়ের পাহাড়ে তুষারপাতের পূর্বাভাস রয়েছে। ভোরের দিকে কুয়াশার দাপট থাকবে, তবে তারপর থেকে ধীরে ধীরে উত্তরবঙ্গের তাপমাত্রা বাড়বে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী 3 দিনে তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ঊর্ধ্বমুখী হবে। অর্থাৎ মার্চের শুরুতেই হাঁসফাঁস পরিস্থিতি তৈরি হবে এবং দোলের দিন শীতের রেশটুকুও আর থাকবে না দক্ষিণবঙ্গে। ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের সর্বত্রই প্রায় স্বাভাবিকের থেকে বেড়ে গিয়েছে সর্বোচ্চ তাপমাত্রা। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা গতকালের চেয়ে আজ কিছুটা বৃদ্ধি পেয়ে 20.2 ডিগ্রি সেলসিয়াসে রয়েছে এবং আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 30 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। কলকাতায় আগামী 48 ঘন্টাতেই সর্বনিম্ন তাপমাত্রা আরও 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। মার্চের প্রথম সপ্তাহেই কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রাও 35 ডিগ্রি সেলসিয়াস ছুঁয়ে ফেলতে পারে। এই মার্চ মাসে কলকাতা এবং দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতে আগামী কয়েকদিনের মধ্যেই সর্বনিম্ন তাপমাত্রা আরও 2 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেয়ে 22 থেকে 23 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাবে এবং এই মার্চ মাসের প্রথম সপ্তাহের শেষের দিকেই সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস ছুঁয়ে ফেলবে। বাড়বে উষ্ণতার অস্বস্তি। আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকবে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আগামীকাল অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকবে। সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাবে। তারপর আগামী পরশুদিন চট্টগ্রাম ও সিলেট বিভাগের 2-1 জায়গায় বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিপাত চলতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া শুষ্ক থাকবে। সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। 3 মার্চ অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়বে। 4 মার্চ অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া থাকবে শুষ্ক। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকতে পারে এবং এর পরবর্তী দিন 5 গোটা বাংলাদেশ জুড়েই দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।